শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার আর এখন সকাল প্রায় 7টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে। তো ব্লগটা শুরু করলাম ওই 7টা থেকে। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা সেরে তারপর বাইরে এসেছি। বাইরে এসে দেখি মার উঠোন ঝাড় দিয়ে ভাত বসিয়ে দিয়েছে। তো আজকে আমি রান্না করব। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কাটাকাটি করছি। তো মা উঠে বলল আমি ভাতটা বসিয়ে দিই, তুমি তরকারি রান্না করো। তো বললাম ঠিক আছে। তো তাহলে মা এদিকে যেহেতু ভাত বসিয়ে দিয়েছে তো আমি ওইদিকে বাসি থালা বাসন যেগুলো ছিল এঁঠো, তো সেগুলো সমস্তটা ধুয়ে এনেছি। তো ধুয়ে এনে তারপরে যে এখানে কাটাকাটি করতে বসে গিয়েছি। তো আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমাদের বাড়িতে মানে বড়ি বসানো হবে, ডালের বড়ি। তো এই জন্য কুমড়া কাটছে, মানে কুমড়া ঘষছে। তো এগুলো তোমরা দেখেছো। আর আজ হলো বড়িটা বসানো হবে সকালে। আর জানো তো কি হয়েছে, আর সকালে না এখন পর্যন্ত রোদ্দুর ওঠেনি, মেঘলা হয়ে আছে। পরে রোদ্দুর উঠেছিল, তো অনেকটাই ভয়ে ভয়ে আর কি বড়িটা বসানো হয়েছে। যে বড়ি বসানো হবে, রোদ্দুর না উঠলে তো কিছুতেই শোকাবে না। তো দুপুরের দিকে তারপর বেশ ভালো রোদ্দুর উঠেছিল। তো ওইদিকে মা বড়ি বসাতে গিয়েছিল, মানে একটু দেরি করেই গিয়েছিল আর কি, যেহেতু সকালে রোদ্দুরটা ওঠেনি। তো আমি রান্না করছি। তো এখানে কাতল মাছ রান্না করব। তো বাবা বললো একটু ঝাল করতে, মানে ঝাল ঝাল করে একটু মশলা দিয়ে তারপরে মাছটা রান্না করতে। তো মা আমাকে রান্না করতে বললো। তো ওইদিকে তোমরা দেখলে আলু কেটে নিলাম, পেঁয়াজ রসুন আদা সমস্তটা রেডি করে নিয়েছি। আর এদিকে মাছটাও সুন্দর করে ধুয়ে আনলাম। তো ধুয়ে এখন এই যে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো ভাতও নামিয়ে নিয়েছি, নামিয়ে এখন এই যে মাছটা ভাজবো। আর এদিকে মাছ রান্না করব আর পুঁইয়ের ফল ভাজি করব। আমাদের গাছেরই পুঁইয়ের ফল হয়েছে, তো সেটাই ভাজি করব আর কি। তোমরা অনেকে এটাকে পুঁই মুজুরিও বলো। তো আমরা এদিকে পুঁইয়ের ফলই বলি, তো এই জন্য পুঁইয়ের ফলই বললাম। তো ওইটায় মা উঠিয়ে তারপর মা ওটা কেটেও দিছে। তো ওইটা আর আমি কাটিনি, তো মাই কেটে দিয়েছে। যেহেতু একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করছি, বাবা কাজে যাবে, তো এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে হয় সকালের দিকে। আর বিকেলের দিকেতে আমি রান্না করি আর সকালে মায়ের রান্না করে। মাঝে মধ্যে সকালে আমি করি, কিন্তু বিকেলে প্রতিদিন আমি রান্না করি। আর বিকেলে অতটা তাড়া থাকে না, মানে একটু দেরি হলেও সমস্যা নেই, আস্তে ধীরে রান্নাটা করা যায়। আর সকালে মাথায় থাকে যে বাবা মানে কাজে যাবে, 8টা সাড়ে 8টার মধ্যে তাড়াতাড়ি রান্নাবান্না করে দিতে হবে। তো এই জন্যই আর কি একটু তাড়াতাড়ি করে রান্না করছি। আর একা হাতে এগুলো গুছিয়ে রান্না করছি, তো এই জন্য একটু মানে তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এদিকে মাছ ধুয়ে আনলাম, তারপর মানে মশলা করা। তো এইদিকে একদিকে মাছ ভাজছি আর একদিকে পাটায় আর কি মশলা করছি। আদা রসুন জিরা তারপর শুকনো লঙ্কা, তো এগুলো আর কি বাটছি। দুই দিকেই কাজ করছে। তো মাছটা ভাজা কমপ্লিট আর বাটাটাও মানে মশলাটা করাও হয়ে গেছে। তো এই যে আলুটাও এখন ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম আলুটা সেদ্ধ করে নেব, পরে ভাবলাম সেদ্ধ করতে গেলে আরও অনেকটা টাইম চলে যাবে, এই জন্য আর কি সেদ্ধটা করা হয়নি। সুন্দর করে আলুটা ভেজে নিচ্ছি আর কি। আর এই যে দেখো মশলা করা হয়েছে, তারপরে যে পুঁইয়ের ফলটাও মা কেটে দিচ্ছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। তো এই জন্য আর কি এখন তুলে নিচ্ছি। কাল রাতে আলুর তরকারি রান্না করেছিলাম, তো বাবা খুব পছন্দ হয়েছে, মানে অনেক বলছে যে অনেকটাই ভালো হয়েছে রান্না। তো এই জন্য মা বললো আলু দিয়ে মানে কাতলা মাছের আর কি একটু ঝাল ঝাল করে রান্না করতে। তো এই জন্য আমি রান্নাটা করছি। আর আলুটা ভেজে নামিয়ে রেখে এখন এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে মশলাটাও দিয়ে দিলাম। মশলাটাও সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো সুন্দর হলে রান্না মানে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, মানে কাঁচা গন্ধটা আর কি হয় না। তো মশলাতে যদি কাঁচা গন্ধ হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো মশলাটা সুন্দর করে আগে কষিয়ে নেব। মানে যে কোনো রান্নাতে বলো মশলাটা কষিয়ে, মানে মশলাটা সুন্দর করে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই
কাতল মাছের ঝালটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো সবাই বলছে অনেক ভালো হয়েছে। তো এখন এই যে দেখো কত সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আগে মশলাটা কষিয়ে নিয়ে এখন আলুর সাথেও একটু মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, তাহলে আলুর গায়ে গায়ে মশলাটা ভালোভাবে আর কি লাগবে। তো একটু জল দেব, হালকা সামান্য পরিমাণে একটু জল দেব, দিয়ে মশলার সাথে আলুটা সুন্দর করে কষিয়ে নেব। আমি জানো তো এইভাবেই রান্না করি, মানে আর মশলাটা আগে কষিয়ে তারপর মানে যেটা রান্না করব সেটা দিয়ে আর একটু সুন্দর করে জল দিয়ে কষিয়ে তারপরে আর কি ঝোলের জন্য জলটা দিই। তো এখানে ঝোলের জন্য জলটা দিয়েও দিলাম, আর একটু ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে দেবো। তো এই যে দেখো ঝোলটা ফুটেও গেছে, তো এখন মাছগুলো দিয়ে দেবো ঝোলে। মাছগুলো সুন্দর করে ভেজে রেখেছিলাম। আর এই যে দেখো মামামকে ডিম খেতে দিয়েছিলাম, কীভাবে দৌড়ে দৌড়ে পালিয়ে গেল। তো এই যে দেখো মাছের ঝোল রান্না কমপ্লিট, দেখো কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সবাই বলছে অনেক সুন্দর হয়েছে রান্না। তো তারপর এই যে দেখো এখন যে পুঁই মুজুরিটা ভেজে নেব। আর ওইদিকে জানো তো বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। এই পুঁইর ফলটা ভেজে আর কি কমপ্লিট করতে পারিনি, তো তার আগেই বাবাকে খেতে দিয়ে দিলাম মাছের ঝোল দিয়ে। তো বাবা মাছের ঝোল দিয়ে খেয়ে যাবে। আর এই যে পুঁইয়ের ফল ভাজিটা, এটা বাবার মানে কি দুপুরের খাবারটা আর কি বাবা নিয়ে যায় কাজের কাছে, তো ওইখানেই দিয়ে দেবো। তো এখন এই যে খাবারটাও বেড়ে দিচ্ছি, বাবা যেহেতু কাজে চলে যাবে তো ওইদিকে খেতেও বসে গিয়েছে। তো ভাতটাও এদিকে রেডি করে দিচ্ছি। প্রতিদিনই দুপুরে খাবারটা নিয়ে যায় আর কি, বাড়িতে যেহেতু আসে না, আবার সেই রাতে বাবা বাড়িতে আসে। তো এই যে মাছের ঝোলটা দিচ্ছি আর পুঁইয়ের ফলটাও দিব, ওটাও প্রায় মানে হয়ে গেছে ভাজিটা। তো এই যে দেখো ভাজিটা কমপ্লিট, তো এখন নামিয়ে নেব আর বাবার মানে টিফিন বাটিতেও ভরে দেবো আর কি। আর মা জানো তো বড়ি বসাতে গিয়েছে, মাম্মাম সোনাও ওইখানে গেছে। তো আমি রান্নাটা কমপ্লিট করে তারপর মাম্মামকে আনতে যাব, তারপর মাম্মামকে ভাত খাইয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, যে আমি যেহেতু রান্না করতে আসছি সেহেতু মাম্মামকে একটু খাওয়াতে দেরি হয়ে যায়, মানে রান্না বান্না কমপ্লিট করে খেতে দিয়ে মানে খাবার গুছিয়ে দিয়ে তারপর একটু রান্নাঘরটা গুছিয়ে তারপরে মাম্মামকে খাওয়াতে হয়। আর মা রান্না করলে মানে ঝোলটা রান্না হয়ে গেলে, তরকারি রান্না হয়ে গেলে মাম্মামকে খাইয়ে দিতে পারি। তো এই যে দেখো বাবার টিফিনটা রেডি করে মানে সাইকেলে ঝুলিয়ে দিলাম ব্যাগে ভরে। আর এদিকে রান্না বান্না কমপ্লিট। তারপরে যে দেখো এখন কয়লা তুলছে, যেহেতু কাঠের জালে রান্না করা হয়, আর এই কয়লাটাও জানো তো বিক্রি হয় অনেক কয়লা। তো এখন এই যে কয়লাগুলো তুলে নিচ্ছি। তো মাও ওঠায় আমিও উঠাই, দুজনে মিলে আর কি কয়লা ওঠানো হয়, এগুলো বিক্রি হয়। কোথায় যাবা তুমি, কোথায় যাবা? বড়ি বসাইতে। তো তারপর অনেকটা টাইম পরে এখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে। তো তারপর মা বড়ি দিয়ে বাড়িতে আসলো। তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। তো এর আগে মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে মা যেখানে মা বড়ি বসাচ্ছিল আর কি বড় মাদের বাড়ির ছাদে, তো সেখানে গিয়েছিলাম মাম্মামকে নিয়ে। তো তারপর মা বাড়িতে আসলো, দুজনে একসাথে মানে খাওয়া দাওয়া করে নিলাম সকালের খাওয়া দাওয়াটা। তো তারপর এখন এই যে বাসন দেখো কতগুলো এঁঠো বাসন নিয়ে বসে পড়েছি। তো সকালের বাসনগুলো তো সকালেই ধুয়ে দিয়েছিলাম, মানে এঁঠো বাসন যেগুলো কাল রাতের ছিল। তো তারপর আমাদের খাওয়া দাওয়ার পর কিছু বাসন হয়েছে, আর এই যে বড় গামলাগুলো দেখছো এগুলো বড়ি বসাতে লেগেছিল, তো সেগুলোই আর কি এখন সমস্ত বাসনগুলো সুন্দর করে মেজে তারপরে ধুয়ে নেব। এখনও অনেক কাজ বাকি আছে, যেহেতু সকালে আমি রান্না করেছি সেহেতু ঘরের কাজ জামা কাপড় ধোয়া সবটাই বাকি আছে। তো এখন ওইগুলো করব আস্তে আস্তে। আগে থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা সুন্দর করে মুছে নেব। তো রান্নাঘরটা মুছে নিয়ে তারপর জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো এর মাঝখানে রান্নাঘরটা মুছে নিয়েছি, থালা বাসনগুলো ধুয়ে এখন এই জামা কাপড়গুলো ধুতে চলে এসেছি। একটু সার্ফে ভিজিয়ে একটু কেচে তারপরে ধুয়ে ছাদে মেলতে চলে যাব।
তারপর ছাদে জামা কাপড় মেলে দিয়েও চলে আসছি ঘরে এসে এখন এই যে দেখতেই পাচ্ছ এখনো কোনো কাজই হয়নি ঘরের। বাবা মায়ের ঘর ওগুলো গুছিয়ে নিয়েছি, তো ওগুলোর ভিডিও করা হয়নি। তো এখন এই যে আমাদের ঘরটা গুছিয়ে নেব, তাকে মশারিটা তুলে নিলাম, ওইদিকে জানালাটাও খুলে দিলাম। তারপরে বিছানাটা এখন গুছিয়ে নেব, বালিশগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। আর এই যে দেখতেই পাচ্ছ মামার বালিশটাতে আর কি বালিশের কভার যেটা আর কি দেয়া ছিল, তো ওইটা ধুয়ে দিয়েছিলাম। তো আরেকটা কভার এই যে পরিয়ে দিলাম। তো ওই যে কোল বালিশ আর বালিশের কভার একসাথে বানানো হয়েছে, এটা দুর্গাপূজার মধ্যে বানিয়েছিলাম। তো ওইটাই মানে এই বালিশের কভারটাই পরিয়ে দিলাম এখন, আর আগের কভারটা আর কি ধুয়ে দেওয়া হয়েছে। তো এখন এই যে এটা পরিয়ে দিলাম, মানে একই রকম দেখতে, কিন্তু ভালোই লাগবে। তো তারপরে যে লেপটাও গুছিয়ে নিলাম। এখন জানো তো মানে শীতটা অনেকটাই কমে গেছে। তো কমে গেছে বলতে আর কি দিনের বেলা শীত আর কি পড়ে না, তো রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে। তো এই জন্য এখনও আর কি লেপটা তোলা হয়নি, যেহেতু এখনও রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে। সকালের দিকেও জানো তো ভালোই ঠান্ডা পড়ে, কিন্তু রোদ্র ওঠার পর আর কি শীতটা বোঝা যায় না। কিন্তু রাতের দিকে সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা বোঝা যায়। মাঝখানে জানো তো কিছুদিন একদমই ঠান্ডা কমে গিয়েছিল, মনে হচ্ছিল যে গরমকাল যেন চলেই আসছে। তো তারপর বিছানাটাও ভালো করে আর কি ঝাড় দিয়ে দিলাম। এখন এই যে সমস্ত কিছু এখন সুন্দর করে মুছে নেব। আর জানোই তো তোমরা মানে আমাদের রাস্তা দিয়ে, বাড়ির পাশে রাস্তা দিয়ে মানে কত বড় বড় গাড়ি যাচ্ছে মাটি নিয়ে, প্রচণ্ড পরিমাণে ধুলা ওড়ে জানো তো। আর এখন যেহেতু শুকনার সময় ধুলা তো বেশি বেশি উঠবে। তো খাটের ওই মাথাটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো প্রতিদিনই আর কি এগুলো পরিষ্কার করতে হয়, যেহেতু ধুলা ওড়ে। আর জানলাটা বন্ধ করে রাখলে হয়তো এতটা আসে না, কিন্তু মানে জানালা খোলা না রাখলে আবার একদমই অন্ধকার ঘর ভালো লাগে না, কেমন জানো তো স্যাঁতসেঁতে একটা ভাব মনে হয়। তো এই জন্য যতই ধুলা ওড়ে তারপরও জানালা দুইটাই খোলা রাখা হয় উপরে। তা কিন্তু দুপুরের দিকে আর কি বিছানার সাইডে যে জানালাটা, সেটা আর কি দুপুরের দিকে যখন মাম্মামকে ঘুম পাড়ায় তখন আর কি বন্ধ করে দিই, যেহেতু বেলাটা প্রায় যাওয়ার পথেই, তো তখন আর কি বন্ধ করে দিই। তো সব কিছু পরিষ্কার করে মুছে নিয়েছি, ফার্নিচারগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন এই যে বাকি ছিল জামা কাপড়গুলো গোছানো, তো এই যে এখন জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। এগুলো সমস্তটাই কালকের জামা কাপড়, কাল আর গোছানো হয়নি, তো আজ এগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু ওই দুপুরের দিকে মানে স্নানের আগে ছাদে যেহেতু মেলে দেওয়া হয়, স্নানের আগে আর কি ছাদে গিয়ে জামা কাপড়গুলো উঠিয়ে আনা হয়, তো তখন আর ভাঁজ করা হয় না। হয়তো দুই একটা জামা কাপড় অল্প কিছু থাকলে ভাঁজ করে রেখে দিই, কিন্তু বেশি থাকলে আর ভাঁজ করা হয় না। মনে হয় যে পরে করব, কিন্তু পরে করতে করতে আর সেই দিন মানে জামা কাপড়গুলো আর কি ভাঁজ করাই হয় না। তো করতে করতে আবার পরের দিন জামা কাপড়গুলো ওই যে এখন দেখো ভাঁজ করে নিচ্ছি সকালে, এখন যেহেতু ঘর গুছিয়ে নিচ্ছি, তো তখন এখনই জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো। আর এখানে সমস্ত কিছুই মামামের জামা কাপড়, মামামেরই বেশি, দেখো কত জামা কাপড়। তাই সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। আর এই যে দেখো বিছানাটাও সুন্দর করে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো তারপরে ঘর গোছানো কমপ্লিট, এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো। তো ঘর ঝাড় দেওয়ার মোছাটাই বাকি আছে। তো তার আগে এখন এই যে মাম্মামকে একটু কমলার রস করে খাইয়ে দেব, তো এই জন্য এখন কমলার রসও বানিয়ে নিলাম। তো তারপরে ঘর ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু ঘরটার মোছা হয়নি। তো তার আগে মাম্মামকে স্নান করে দিলাম, এখন এই যে মাম্মামকে রেডিও করে দিয়েছি। আর এই যে দেখো এই জামাটা পরে তো ভীষণ খুশি, এটা মা বানিয়ে দিয়েছিল ওই যে কুশি কাটার আর কি কুশি কাটার কাজ করে। তো এটা পরে ভীষণ খুশি। তো এদিকে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে মানে রাস্তা দিয়ে আর কি ফেরিওয়ালা যাচ্ছিল, তো মা বললো কিছু কিনবে নাকি। তো এই যে দেখো দুইটা আর কি কাঁকড়া ক্লিপ নেওয়া হয়েছে, আর এই যে মামাম শোনার জন্য কালো টিপ আর ক্লিপ নেওয়া হয়েছে। তো রাতে রান্না করেছিলাম খিচুড়ি আর আলু ভাজা, তো আর বেশি কিছু ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।